তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা আজ। তেহরানে শোকের সমুদ্র, খামেনির অন্ত্যেষ্টিক্রিয়া শুরু। আমি ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে, ইরানিদের শোক দেখে হতবাক ট্রাম্প। খামেনেইকে বিদায়, কান্নায় ভেঙে পড়লেন ইরানের নেতারা, পাক প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান হাজির, শেষকৃত্যে দিল্লির প্রতিনিধি 2। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির 7 দিনব্যাপী আনুষ্ঠানিক শোক ও দাফন প্রক্রিয়ার দ্বিতীয় দিন আজ রোববার তেহরানে তার জানাজা অনুষ্ঠিত হবে। নিহত এ নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ইতিমধ্যে রাজধানীতে মানুষের ঢল নেমেছে। জানাজায় কোনো ধর্মীয় ব্যক্তিত্ব নাকি পরিবারের কেউ ইমামতি করবেন, তা এখনও সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়নি। গত 28 ফেব্রুয়ারি ইরান যুদ্ধের প্রথম দিন মার্কিন ইসরায়েলি হামলায় 86 বছর বয়সী খামেনি নিহত হন। 1999 সাল থেকে তিনি ইরান শাসন করে আসছিলেন। খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা ঘোষণা করা হয়েছে। তবে একই হামলায় তিনি আহত হয়েছেন। দায়িত্ব পাওয়ার পর থেকে এ পর্যন্ত তাকে প্রকাশ্যে দেখা যায়নি। আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা উপলক্ষে আজ পুরো ইরানে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সন্ধ্যায় তার মরদেহ গ্র্যান্ড মোসাল্লা থেকে স্থানান্তর করা হবে। আগামীকাল সোমবার রাজধানী জুড়ে শোক মিছিল হবে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসি কমান্ডার ও জানাজার আনুষ্ঠানিকতার প্রধান হাসান হাসানজাদেহ বলেছেন, আজ স্থানীয় সময় সকাল 8টায়, গ্রিনিচ মান সময় 4:30 শহীদ নেতার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা উপলক্ষে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই সঙ্গে অতিরিক্ত ভিড়ে মানুষের পদপিষ্ট হওয়ার ঝুঁকির ব্যাপারেও সতর্ক করা হয়েছে। এর আগে গতকাল শনিবার লাখ লাখ ইরানি খামেনির জানাজার আনুষ্ঠানিকতার প্রথম দিনের কর্মসূচিতে যোগ দেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর এই বিশাল জমায়েতকে নিজেদের শক্তি ও প্রতিরোধের বার্তা হিসেবে দেখাতে চাইছে ইরানি কর্তৃপক্ষ। গতকাল শোকের প্রতীক কালো পোশাক পরে এবং প্রতিশোধের প্রতীক রক্তলাল পতাকা হাতে শোক প্রকাশ করেন লাখো মানুষ। এ সময় সমবেত মানুষের অনেকে কান্নার পাশাপাশি যুক্তরাষ্ট্র ধ্বংস হোক এবং প্রতিশোধ স্লোগান দেন। আগামীকাল শোক মিছিল শেষে মঙ্গলবার খামেনির কফিন নিয়ে যাওয়া হবে নগরী কোমে। বুধবার কফিন নেওয়া হবে প্রতিবেশী দেশ ইরাকে। বৃহস্পতিবার খামেনির জন্মস্থান ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে তাকে দাফন করা হবে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া আজ শনিবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এ উপলক্ষে রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সকে ঘিরে লাখো মানুষের সমাগম ঘটেছে। 6 দিনব্যাপী এ শোকানুষ্ঠান ইরানের বিভিন্ন শহরের পাশাপাশি ইরাকেও অনুষ্ঠিত হবে। এরপর তাকে চূড়ান্তভাবে দাফন করা হবে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে ভোর থেকেই মানুষের ঢল নামে রাজধানীতে। শহরের প্রধান সড়কগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় এবং বহু এলাকায় যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়। বার্তা সংস্থা এফপির সাংবাদিকরা জানান, বিশাল গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সের প্রধান চত্বর অনুষ্ঠান শুরুর অনেক আগেই পূর্ণ হয়ে যায়। বহু মানুষ কয়েক কিলোমিটার পথ হেঁটে সেখানে পৌঁছান। তেহরানের বিভিন্ন মেট্রো স্টেশনেও সকাল থেকে মানুষের দীর্ঘ সারি দেখা যায়। কালো পোশাক পরিহিত শোকাহত মানুষের হাতে ছিল ইরানের জাতীয় পতাকা ও লাল ব্যানার। ইরানি রাজনৈতিক সংস্কৃতিতে লাল পতাকা প্রতিশোধের প্রতীক হিসেবে পরিচিত। সমবেত জনতা আমেরিকার মৃত্যু হোক এবং প্রতিশোধ স্লোগান দিতে থাকে। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, কাচঘেরা একটি বিশেষ স্থাপনায় খামেনির কফিন রাখা হয়েছে। একই স্থানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় নিহত তার পরিবারের সদস্যদের কফিনও রাখা হয়। হাজারো মানুষ সেখানে অশ্রুসিক্ত চোখে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। পরিবারের সদস্যদেরও স্মরণ। এই অন্ত্যেষ্টিক্রিয়ায় শুধু আলী খামেনিকেই নয়, তার পরিবারের নিহত সদস্যকেও স্মরণ করা হচ্ছে। তাদের মধ্যে রয়েছেন তার এক জামাতা, জ্যেষ্ঠ কন্যা, 14 মাস বয়সী নাতনি এবং বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্ত্রী। তবে মোজতবা খামেনি নিজে জনসমক্ষে অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত থাকবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাকে হত্যার হুমকি দেওয়ার পর ইরানের যৌথ সামরিক কমান্ড যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যেকোনো ভুল পদক্ষেপ থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিয়েছে। আন্তর্জাতিক প্রতিনিধিদের ব্যাপক উপস্থিতি। খামেনির অন্ত্যেষ্টিক্রিয়াকে ঘিরে তেহরানে বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ ও প্রতিনিধিদের সমাগম ঘটেছে। মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার বহু দেশ আনুষ্ঠানিক প্রতিনিধি দল পাঠিয়েছে। প্রতিবেশী দেশগুলোর মধ্যে ইরাকের প্রেসিডেন্ট ও পার্লামেন্টের স্পিকার, পাকিস্তানের প্রধানমন্ত্রী, সিনেট চেয়ারম্যান এবং সেনাপ্রধান, আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী এবং তুরস্কের ভাইস প্রেসিডেন্ট উপস্থিত হয়েছেন। উপসাগরীয় অঞ্চল থেকে সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী, কাতারের শুরা কাউন্সিলের স্পিকার, ওমানের স্টেট কাউন্সিলের চেয়ারম্যান, ইয়েমেনের ভাইস প্রেসিডেন্ট এবং মিসরের সিনেট স্পিকার অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। রাশিয়ার বিশেষ দূত হিসেবে
দেশটির নিরাপত্তা পরিষদের উপপ্রধান তেহরানে গেছেন। চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির উপসভাপতির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল অংশ নিচ্ছে। এছাড়া বেলারুশ, জর্জিয়া, সার্বিয়া, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, ভারত, বাংলাদেশ, মালয়েশিয়া, মিয়ানমার, থাইল্যান্ড, বুর্কিনা ফাসো, নামিবিয়া, নিকারাগুয়া এবং কঙ্গো প্রজাতন্ত্র থেকেও প্রতিনিধি দল এসেছে। বাংলাদেশের পক্ষ থেকে জাতীয় সংসদের স্পিকার শোকানুষ্ঠানে অংশ নিয়েছেন বলে ইরানি গণমাধ্যম জানিয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন এবং ডেভেলপিং -8 সংক্ষেপে D-8 এর প্রতিনিধিরাও উপস্থিত রয়েছেন। এছাড়া হিজবুল্লাহ, প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ এবং ইয়েমেন ও লেবাননের বিভিন্ন রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠীর নেতারাও অনুষ্ঠানে যোগ দিয়েছেন। প্রতিশোধের আহ্বান ও যুদ্ধের আবহ। আল জাজিরা জানিয়েছে, অন্ত্যেষ্টিক্রিয়ার পুরো আয়োজন জুড়েই প্রতিশোধের আহ্বান স্পষ্টভাবে ফুটে উঠেছে। সম্বেত মানুষের হাতে থাকা লাল পতাকা ও স্লোগানগুলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে জনমতের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। অনেকের হাতে শহীদদের ছবি ও যুদ্ধকালীন পোস্টারও দেখা গেছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ইরানের সাম্প্রতিক ইতিহাসে এটি সবচেয়ে বড় রাষ্ট্রীয় শোকানুষ্ঠানগুলোর একটি। ট্রাম্পের বক্তব্যে নতুন বিতর্ক। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনির অন্ত্যেষ্টিক্রিয়া ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250তম বার্ষিকী উপলক্ষে মাউন্ট রাশমোরে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। তিনি বলেন, আমরা ভেনেজুয়েলাকে একদিনেই পরাজিত করেছি এবং ইরানকেও কঠোরভাবে আঘাত করেছি। তারা সমঝোতা করতে মরিয়া। আমরা ভালো মানুষ বলেই তাদের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য 1 সপ্তাহ সময় দিয়েছি। ট্রাম্প আরও দাবি করেন, ভবিষ্যতে কোনো শান্তি চুক্তি হলে ইরান যুক্তরাষ্ট্র থেকে গম, ভুট্টা ও সয়াবিন আমদানি করবে এবং মার্কিন কৃষকরাই সেই চাহিদা পূরণ করবেন। তেহরানের পাল্টা জবাব। ট্রাম্পের এসব মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লেখেন, যে দেশের 4 কোটিরও বেশি মানুষ খাদ্য সহায়তা কর্মসূচির ওপর নির্ভরশীল, সেই দেশের নেতার অন্য একটি জাতিকে ক্ষুধার্ত বলা আসলে নিজের সমস্যারই প্রতিফলন। তিনি আরও বলেন, আমাদের সম্পদ আমাদেরই, আমাদের সিদ্ধান্ত আমাদেরই। নিজেদের অপুষ্টির হার নিয়েই আপনাদের চিন্তা করা উচিত। মার্কিন কৃষি বিভাগের তথ্য অনুযায়ী গত বছর যুক্তরাষ্ট্রে 4 কোটির বেশি মানুষ সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম স্ন্যাপ এর আওতায় খাদ্য সহায়তা পেয়েছেন। নতুন যুগের সূচনার প্রতীক। আল জাজিরা বলছে, আলী খামেনির মৃত্যু শুধু একজন দীর্ঘমেয়াদী নেতার অবসান নয়, এটি ইরানের রাজনৈতিক ইতিহাসের একটি নতুন অধ্যায়ের সূচনাও বটে। তার ছেলে মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণের পর প্রথম বড় রাষ্ট্রীয় আয়োজন হিসেবে এই অন্ত্যেষ্টিক্রিয়া বিশ্বজুড়ে গভীর নজর কাড়ছে। আগামী কয়েক দিনে ইরান ও ইরাক জুড়ে চলমান শোকানুষ্ঠান দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ, আঞ্চলিক উত্তেজনা এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সম্পর্কের পরবর্তী গতিপথ নির্ধারণে প্রতীকী গুরুত্ব বহন করবে বলেই ধারণা বিশ্লেষকদের। রানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে ইরানিদের কাঁদতে দেখে তীব্র বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে। খবর আল জাজিরার। মার্কিন প্রেসিডেন্ট বারাক রাবিদকে দেওয়া এক ফোন সাক্ষাৎকারে মন্তব্য করেন, তিনি চাইলে বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত সবাইকে নিশ্চিহ্ন করে দিতে পারেন, কিন্তু তার হুমকি কার্যকর করলে আলোচনা করার মতো আর কেউ থাকবে না। ট্রাম্প অ্যাক্সিওসকে আরও জানান, খামেনির শেষ বিদায়ের পর পর্যন্ত ইরান ও যুক্তরাষ্ট্র পারস্পরিক আলোচনা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, শেষ বিদায়ের সময় কোনো পক্ষই অন্য পক্ষকে গুলি করবে না। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ শুরুর সময় পরিবারের সদস্যদের সঙ্গে নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে যোগ দিতে 100টিরও বেশি দেশের প্রতিনিধিসহ 1 কোটিরও বেশি মানুষ তেহরানে সমবেত হবেন বলে আশা করা হচ্ছে। ভারত, পাকিস্তান, বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি গিয়েছেন ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের শেষকৃত্যের অনুষ্ঠানে। রয়েছেন খোদ পাকিস্তানের প্রধানমন্ত্রী। ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন দেশের নেতৃবৃন্দ। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফকে প্রকাশ্যেই কাঁদতে দেখা গিয়েছে শুক্রবার। অন্যদেরও চোখ ভিজেছে প্রিয় নেতাকে বিদায় জানাতে গিয়ে। খামেনেইয়ের শেষকৃত্যে পাকিস্তান থেকে একাধিক নেতামন্ত্রী গিয়েছেন। রয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, সেনাপ্রধান তথা ফিল্ড মার্শাল আসিম মুনির। ভারত থেকে 2 জন প্রতিনিধিকে ওই অনুষ্ঠানে পাঠানো হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্গেরিটা এবং বিহারের রাজ্যপাল অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসানাইন। ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে সমাজমাধ্যমে একটি পোস্ট করে খামেনেইয়ের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। ওই পোস্টে কয়েকজন ভারতীয় নেতার শ্রদ্ধা জ্ঞাপনের ছবি রয়েছে। জম্মু ও কাশ্মীরের পিডিপি নেত্রী মেহবুবা মুফতি, কংগ্রেস নেতা সলমন খুরশিদকে শ্রদ্ধা জানাতে দেখা গিয়েছে সেই ছবিতে। ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজের রিপোর্ট অনুযায়ী
তেহরানের গভর্নর জানিয়েছেন, খামেনেইয়ের শেষযাত্রায় সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা এবং সুরক্ষার বন্দোবস্ত থাকবে। শনিবার ঠিক সকাল 6টায় খুলে দেওয়া হবে তেহরানের প্রার্থনাস্থলের দরজা। তারপর থেকে সাধারণ মানুষ প্রিয় নেতাকে শ্রদ্ধা জানাতে যেতে পারবেন। আগামী সোমবার পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। খামেনেইয়ের শেষযাত্রা উপলক্ষে বাগদাদ শহর সম্পূর্ণ বন্ধ থাকবে। খামেনেইয়ের বিদায় অনুষ্ঠানে ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানো। এছাড়া তুর্কমেনিস্তান, রাশিয়া, ইরাক, আর্মেনিয়ার প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। বাংলাদেশ, ওমান, উজবেকিস্তান, আজারবাইজান, বেলারুস, কিরগিস্তানের পার্লামেন্টের স্পিকার, নিকারাগুয়া এবং কঙ্গোর বিদেশমন্ত্রী, মিশরের সেনেটের প্রেসিডেন্ট খামেনেইয়ের শেষকৃত্যের অনুষ্ঠানে রয়েছেন। তুরস্ক, সৌদি আরব এবং আরও অনেক দেশ প্রতিনিধি পাঠিয়েছে ইরানে। তেহরান জানিয়ে দিয়েছে যে সমস্ত দেশ ইরানের বিরুদ্ধে আমেরিকা এবং ইসরায়েলের আগ্রাসনকে সমর্থন করেছে তাদের খামেনেইয়ের বিদায় অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। প্রাক্তন সর্বোচ্চ নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে 1.5 থেকে 2 কোটি মানুষ রাজধানীতে জড়ো হতে পারেন বলে মনে করছে ইরান। প্রার্থনাস্থলে সেই অনুযায়ী বন্দোবস্ত করা হয়েছে। মাশহাদ শহরে খামেনেইকে সমাহিত করা হবে আগামী 9 জুলাই।